হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ইংরেজি সাহিত্যের গুরুত্বপূর্ণ রোমান্টিক পিরিয়ডের একজন ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক সম্পর্কে আমরা জানবো, যার স্পেলিংটা হচ্ছে BLAKE। অনেকেই আমরা এই উইলিয়াম ব্ল্যাককে ব্ল্যাক বলি, কিন্তু না, প্রমোদ চৌধুরী আর প্রথম চৌধুরীর মধ্যে একটা পার্থক্য আছে। ঠিক একই রকম ব্ল্যাক আর ব্লেকের মধ্যে একটা পার্থক্য আছে। উইলিয়াম ব্লেক একজন বিখ্যাত ব্যক্তি রোমান্টিক পিরিয়ডের, এবং হি ওয়াজ বর্ন ইন 1757 থেকে 1827। উইলিয়াম ব্লেক সম্পর্কে আজকে আমরা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন জানবো, বুঝবো, উপলব্ধি করব এবং প্রয়োজন হলে লিখে রাখব। উইলিয়াম ব্লেকের একটা ছবি দেখতে পাচ্ছি। এই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক ইংরেজ সাহিত্যের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদিও সে ছোটবেলা থেকে অনেক দরিদ্রতার সাথে বড় হয়েছে এবং তার মা বাবার অনেক আদরের একটা সন্তান ছিল, তারা 5 ভাই বোন ছিল। এর মধ্যে থেকে উইলিয়াম ব্লেক একজন বিখ্যাত ব্যক্তি, যা চিত্র অঙ্কনের জন্য অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল, এবং তার কোনো একটা প্রদর্শনীতে 537টি চিত্রাঙ্কন নিয়ে সে একটা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে, এবং সেখান থেকে তার এই কবিত্ব ভাব অমরত্ব আস্তে আস্তে অনেক বেশি প্রকাশ পায়। মাত্র 12 বছর বয়সে তার মধ্যে কবিত্ব ভাব আসে। সেখান থেকে সে তার বিখ্যাত সাহিত্যকর্মগুলি নিজেই স্কেচেস করে, এবং প্রত্যেকটি বইয়ের উপর স্কেচেস করে করে সাধারণত সেই বইগুলি বিভিন্ন মানুষের কাছে, পাঠকের কাছে পৌঁছে দেয়। উইলিয়াম ব্লেক একজন বিখ্যাত ব্যক্তি। তার মৃত্যুর পরে বহু বছর পরেও তার গ্রন্থগুলি পাবলিশড হয়েছিল, এমনকি মৃত্যুর 36 বছর পরেও তার গ্রন্থগুলি পাবলিশড হয়েছিল। এই হচ্ছে উইলিয়াম ব্লেক। সেই ব্লেক সম্পর্কে আজকে আমরা জানবো, যা ইংরেজ সাহিত্য অমরত্ব দান করেছিল, আলোড়ন সৃষ্টি করেছিল। আমরা এখানে প্রথমে কিছু উইলিয়াম ব্লেকের টাইটেলগুলি দেখতে পাচ্ছি, এবং এই টাইটেলগুলি খুবই ইম্পর্টেন্ট। এখানে অনেকগুলি টাইটেল আমরা দেখতে পাচ্ছি, যে টাইটেলগুলি বলা হয় উইলিয়াম ব্লেককে। যেমন দেখুন, প্রথমে বলা হয় তাকে ফার্স্ট রোমান্টিক পয়েট। এই ফার্স্ট রোমান্টিক পয়েট যদি কাউকে বলা হয়, তাহলে সেই ব্যক্তি হচ্ছে উইলিয়াম ব্লেক। এরপর তাকে বলা হচ্ছে পয়েট অ্যান্ড পেইন্টার। সে কবিতা লিখত এবং চিত্র অঙ্কন করত। ইংরেজ সাহিত্যের মধ্যে একমাত্র বিখ্যাত ব্যক্তি উইলিয়াম ব্লেক, যা নিজের সাধারণত বইগুলিতে নিজেই কবিতা লিখত এবং নিজেই তার উপর কভারের উপর স্কেচ করত। এই বিখ্যাত ব্যক্তি সবচেয়ে জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ একটি টাইটেল হচ্ছে, সেই টাইটেলের নাম হচ্ছে পয়েট অ্যান্ড পেইন্টার। এরপর তাকে ভিশনারি পয়েট বলা হয়। ভিশনারি বা ভিজিওনারি দুটোই হয়, স্বপ্নচারী কবি, অথবা পয়েট অফ বাইবেল সম্পর্কে ধারণা ছিল, অথবা পেকারসর মানে হচ্ছে অগ্রদূত। পেকারসর অফ রোমান্টিক এজ, রোমান্টিক যুগের অগ্রদূত। তবে এখানে পেকারসরের পরিবর্তে যদি পায়োনার বা পিওনার হয়, তখন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ হয়। এরপর দেখুন, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা হচ্ছে সে কোন যুগের কবি? রোমান্টিক পিরিয়ডের কবি। এরপরে লিখেছে পয়েন্ট অফ দ্য নিউ ক্লাসিক্যাল পিরিয়ড। তাহলে দেখুন, রোমান্টিক এবং নিউ ক্লাসিক্যাল দুটো যুগেরই কবি হচ্ছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেক, আমরা দুটো যুগের কবি, এটা একটু কনফিউশন আছে, আমরা জেনে নেই। উইলিয়াম ব্লেক একজন বিখ্যাত ব্যক্তি। এই বিখ্যাত ব্যক্তি রোমান্টিক পিরিয়ডের কবিও বললাম, আবার নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবিও বললাম। একটু গল্প করি। দেখুন, নিউ ক্লাসিক্যাল পিরিয়ড এমন একটা পিরিয়ড যাকে 3টে ভাগে ভাগ করা হয়েছে: রেস্টোরেশন, আগস্টন এবং সেন্সিবিলিটিস পিরিয়ড। উইলিয়াম ব্লেক এই নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে জন্মগ্রহণ করেছিল, নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সেন্সিবিলিটিস পিরিয়ডে জন্মগ্রহণ করেছিল, এবং এই সেন্সিবিলিটিস পিরিয়ড কখনো কখনো নিউ ক্লাসিক্যালকে অন্তর্ভুক্ত করেছে। তবে সে মূলত রোমান্টিক পিরিয়ডের একজন ব্যক্তি। উইলিয়াম ব্লেক নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে জন্মগ্রহণ করেছে। নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের সেন্সিবিলিটিস পিরিয়ডে তার সাহিত্যকর্মগুলি লিখেছে, বলেছে, উপস্থাপন করেছে। কিন্তু উইলিয়াম ব্লেক নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে জন্মগ্রহণ করার পরেও, সাহিত্য রচনা করার পরেও তাকে রোমান্টিক পিরিয়ডের কবি কেন বলা হয়? কারণ নিউ ক্লাসিক্যাল পিরিয়ডে তার জন্ম হলেও এবং তার সাহিত্যকর্মগুলি লেখা হলেও, তার লেখার ধ্যান ধারণ, আচার আচরণ, বৈশিষ্ট্য, অনুকরণ, অনুসরণ সকল কিছুই রোমান্টিক যুগের কবিদের সাথে মিলে গিয়েছিল। এজন্য উইলিয়াম ব্লেককে কখনো কখনো নিউ ক্লাসিক্যালের কবিও বলা যায়, তবে সর্বদিক থেকে পারফেক্ট হচ্ছে তাকে রোমান্টিক পিরিয়ডের কবি হিসেবে আমরা বলবো। এজন্য তাকে বললাম ফার্স্ট রোমান্টিক পয়েট অথবা পয়েট অ্যান্ড পেইন্টার। তাহলে ইট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট উইলিয়াম ব্লেক অবশ্যই রোমান্টিক পিরিয়ডের কবি এবং ফার্স্ট রোমান্টিক পিরিয়ড পয়েটস অথবা পেকারসর অফ রোমান্টিক এজ। কখনো কখনো তাকে নিউ ক্লাসিক্যাল পিরিয়ডের কবিও বলা যায়।
নিও ক্লাসিক্যালের যদি কোন পার্ট বলা হয় তাহলে সেন্সিবিলিটিস পিরিয়ডের বা সেন্সিবিলিটি পিরিয়ডের কবি বলা হিসেবে কাউন্ট করা হয়। লাস্ট লিখলাম আর্লি 19th সেঞ্চুরি। রোমান্টিক পিরিয়ড মানেই হচ্ছে আর্লি 19th সেঞ্চুরি। এই সকল টাইটেল যে ব্যক্তিকে বলা হয় সেই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। তাহলে উইলিয়াম ব্লেক রোমান্টিক পিরিয়ডের কবি, এটি পারফেক্ট। কখনো কখনো নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি বলা যায়, তবে খুবই রেয়ার। এই সবচেয়ে টাইটেল ইম্পর্টেন্টের দিক থেকে একটা টাইটেল বেশি বিসিএস বা আদার্স জব সেক্টরের জন্য ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পয়েট অ্যান্ড পেইন্টার। উইলিয়াম ব্লেক যাকে বিয়ে করেছিল সেই মেয়েটা একদম পড়াশোনা জানতো না। তখন উইলিয়াম ব্লেক তার ওয়াইফকে আস্তে 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 পড়াশোনা চালিয়েছে, পড়াশোনার জন্য অনেক ব্যবস্থা করেছে। এরপর চিত্র অঙ্কন করার জন্য উইলিয়াম ব্লেক তার ওয়াইফকে অনেক বেশি দায়িত্বপূর্ণ পালন হিসেবে ভূমিকা রেখেছিল এবং তার ওয়াইফকে স্ক্যাচেসের কাজে অনেক সহযোগিতা করেছিল। এই হচ্ছে একজন ব্যক্তি, সেই ব্যক্তি হচ্ছে উইলিয়াম ব্লেক। এই হচ্ছে তার বিখ্যাত টাইটেলগুলি জেনে নিলাম। এবার তার সাহিত্যকর্মগুলি একটু জেনে নেই। উইলিয়াম ব্লেকের বিখ্যাত কবিতা, পয়েমস অর পোয়েট্রি, কবিতা বা কাব্যগ্রন্থ। তার বিখ্যাত কবিতা বা কাব্যগ্রন্থর মধ্যে একটি হচ্ছে মিল্টন এ পোয়েম। এটা একটা বিখ্যাত ইপিক। ইপিক মানে হচ্ছে মহাকাব্য। ইপিক পয়েট বলা হয় জন মিল্টনকে। ইপিক দুই প্রকার, প্রাইমারি এবং সেকেন্ডারি। এর মধ্যে থেকে মিল্টন এ পোয়েম এটা একটা বিখ্যাত ইপিক, লিখেছে বিখ্যাত ব্যক্তি, সেই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। শুধু মিল্টন নামের একজন বিখ্যাত কবি আছে জন মিল্টন, আর শুধু মিল্টন নামের একটা বিখ্যাত কবিতা আছে যেটা লিখেছিল উইলিয়াম ব্লেক। টু মিল্টন নামের একটা বিখ্যাত কবিতা আছে যেটা লিখেছিল উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ। দি বুক অফ ইউরিজেন অথবা দি ম্যারিজ অফ হেভেন অ্যান্ড হেল, বিয়ের দুঃখ বা সুখ। পলিটিক্যাল স্কেচেস বিখ্যাত একটি গ্রন্থ যা পাবলিশড হয় 1783 এবং উইলিয়াম ব্লেকের এটা বিখ্যাত তার ফার্স্ট মানে প্রথম সাহিত্যকর্ম। আর এই সাহিত্যকর্মের মাধ্যমে অনেক বেশি জনপ্রিয়তা অর্জন করেছিল যে ব্যক্তি, সে ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। এছাড়াও সবচেয়ে ইম্পর্টেন্ট যে গ্রন্থগুলি কবিতা বা কাব্যগ্রন্থের মধ্যে উইলিয়াম ব্লেকের, তার মধ্যে উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে সং অফ ইনোসেন্স। এটা খুবই ইম্পর্টেন্ট, আমরা স্টার দিয়ে রাখি। সং অফ ইনোসেন্স একটি বিখ্যাত গ্রন্থ যা পাবলিশড হয়েছিল 1789-এ। এই বিখ্যাত গ্রন্থটির মধ্যে 19টি কবিতা আছে। অনেকগুলি কবিতার সমন্বয়ে একটা গ্রন্থ, সেই গ্রন্থের নাম হচ্ছে সং অফ ইনোসেন্ট বা দি সং অফ ইনোসেন্ট। দি বললে হয়, না বললে হয়, সংস অফ ইনোসেন্স। সং অফ ইনোসেন্স একটা বিখ্যাত কবিতা সমগ্র যা পাবলিশড হয় 1789, যেখানে 19টি কবিতা আছে। এর মধ্যে অনেকগুলি কবিতা দি ল্যাম্প, নাইট, স্প্রিং অথবা এ ড্রিম, অ্যানাদার থিং ইজ দ্যাট, দি ব্লজম অথবা শিপার্ডস অথবা হলি থার্সডে, অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হচ্ছে দি ডিভাইন ইমেজ অথবা বলা হচ্ছে নার্সেস লং। এই বিখ্যাত সমগ্র কবিতাগুলি সং অফ ইনোসেন্স কবিতার মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। সং অফ ইনোসেন্স এমন একটা কবিতা সমগ্র যেখানে বলা হয়েছে, ছোট্ট একটা কবিতা, দি ল্যাম্প। ল্যাম্প যেমন তার স্বভাব চরিত্র ভদ্র, নম্র, ভালো, ঠিক ইনোসেন্স যারা এরকম কোনো কিছুই বোঝাইছে। শিশুদের বোঝানো হয়েছে, শিশুরা যেমন কোমল হয়, সুন্দর হয়, অতুলনীয় হয়, তাকে কেন্দ্র করে যে গ্রন্থগুলি তৈরি করা হয়েছে সেই গ্রন্থগুলির মধ্যে থেকে সং অফ ইনোসেন্ট অন্যতম। বিখ্যাত যে কবিতাগুলি আমরা এখানে দেখতে পাচ্ছি, প্রত্যেকটা কবিতায় সহজ সরল সাবলীল সুন্দর ভাষায় উইলিয়াম ব্লেক পাঠক হৃদয়ের কাছে পৌঁছে দিয়েছে। একটা কোশ্চেন তো পারে, সং অফ ইনোসেন্ট কে লিখেছে? উইলিয়াম ব্লেক। এবং হাউ মেনি পয়েমস ডিসকাস আর দেয়ার ইনক্লুডিং ইন দি সং অফ ইনোসেন্স? 19টি। এবং কখন পাবলিশড হয়? 1789। এবং এই বিখ্যাত কবিতা খুঁজতে গিয়ে আমরা আরও গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন জেনে নেই। দেখুন, বিখ্যাত উইলিয়াম ব্লেকের আরও কবিতা সমগ্র আমরা জানি, তার মধ্যে আরেকটা কবিতা হচ্ছে সং অফ এক্সপেরিয়েন্স। সং অফ এক্সপেরিয়েন্স একটা বিখ্যাত কবিতা সমগ্র যা পাবলিশড হয় 1794 এবং এখানে 26টি কবিতা বর্ণনা করা হয়েছে। এই কবিতাগুলির মধ্যে দি টাইগার অথবা দি লিলি, দি অ্যাঞ্জেল, দি ফ্লে অথবা লন্ডন, অথবা বলা হচ্ছে দি গোল্ডেন অফ লাভ, অথবা চিমনি সুইপার, অথবা বলা হচ্ছে স্কুল বয়, অথবা সিক রোজ, অথবা হিউম্যান অ্যাবস্ট্রাক্ট। এই যে বিখ্যাত কবিতাগুলি ছোট ছোট, এই কবিতাগুলি মূলত কিসের অন্তর্ভুক্ত? অবশ্যই বলা হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্সের অন্তর্ভুক্ত। সং অফ এক্সপেরিয়েন্সের বিখ্যাত একটা কবিতা হচ্ছে টাইগার। মানুষের যখন রাগ ক্রোধ থাকবে তখন তাকে টাইগারের সাথে তুলনা করা হয়। এবং ম্যান ক্যান অ্যাচিভ ডিফারেন্ট নলেজ ফ্রম ডিফারেন্ট প্লেসেস, মানুষ বিভিন্ন জায়গায় বিভিন্ন জ্ঞান অর্জন করে। এখানে এক্সপিরিয়েন্স, মানুষ যখন এক্সপিরিয়েন্স গ্যাদার করে তখন তার মধ্যে রাগ ক্রোধ হিংস্র জেলাসি এগুলি থাকে। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে
উইলিয়াম ব্লেকের 3টে ইনফরমেশন খুবই গুরুত্বপূর্ণ। পয়েট অ্যান্ড পেইন্টার এই টাইটেলটা, সং অফ ইনোসেন্ট এবং সং অফ এক্সপেরিয়েন্স। কখনো কখনো এরকমও পরীক্ষা এসেছে সং অফ ইনোসেন্ট অ্যান্ড সং অফ এক্সপেরিয়েন্স কে লিখেছে? উইলিয়াম ব্লেক। এবং এটা একটি কবিতা বা কবিতার সমগ্র, যা পাবলিশড হয়েছিল সং অফ এক্সপেরিয়েন্স 1794, সং অফ ইনোসেন্ট 1789। এবং সং অফ ইনোসেন্টসে কবিতা আছে 19টি, সং অফ এক্সপেরিয়েন্সে কবিতা আছে 26টি। উইলিয়াম ব্লেকের বিখ্যাত আমরা এবার তার কোটেশনগুলি জেনে নেব, আর তার কোটেশনগুলি খুবই ইম্পর্টেন্ট। এবং রোমান্টিক যুগের উইলিয়াম ব্লেক একজন বিখ্যাত ব্যক্তি, তার বিখ্যাত অনেকগুলি আমরা কোটেশনস দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম একটি বিখ্যাত কোটেশন দেখুন, অল প্রে ইন দেয়ার ডিস্ট্রেস, দুর্দশায় পড়লে সকলেই প্রার্থনা করে। কে বলেছে? উইলিয়াম ব্লেক। এবং কোথায় বলেছে? দি ডিভাইন ইমেজ। ডিভাইন ইমেজ একটা বিখ্যাত গ্রন্থ এবং সেটা সং অফ ইনোসেন্স কবিতার মধ্যে অন্তর্ভুক্ত। লিটল ল্যাম্ব হু মেড দি, হে ছোট্ট মেষপালক কে তোমাকে তৈরি করেছে, এটা একটি বিখ্যাত কোটেশন। এটিও সং অফ ইনোসেন্সের ছোট্ট একটি কবিতা দি ল্যাম্পের মধ্যে বলা হয়েছে। বিখ্যাত আরেকটি কোটেশন, ইট ইজ ইজিয়ার টু ফরগিভ এনিমি টু ফরগিভ এ ফ্রেন্ড, বন্ধুর চেয়ে শত্রুকে ক্ষমা করা ভালো। অ্যানাদার থিং ইজ দ্যাট ইফ এ থিং লাভস ইট ইজ ইনফিনিট, ভালোবাসা আসলে যেটা সেটা হলো অসীম, সেটাকে কখনোই লিমিট করা যায় না চিন্তা শক্তির দ্বারা, যেটা অবিনশ্বর। বাস্ট থেকে বাস্টনেস্ট। অ্যানাদার থিং ইজ দ্যাট, তার বিখ্যাত একটা কোটেশন, দি ইমাজিনেশন ইজ নট এ স্টেট ইট ইজ দি হিউম্যান এক্সিস্টেন্স ইটসেলফ। মানে নর্মালি বলা হচ্ছে ইমাজিনেশন কল্পনা একটা রাষ্ট্র নয়, মানুষের অস্তিত্বের বাইরে যে কল্পনার পয়েন্ট অফ ভিউ থেকে কোনো কিছু তুলে ধরা হয় তাকে মূলত দিক নির্দেশনা করেছে এই বিখ্যাত বাক্যটি। অ্যানাদার থিং ইজ দ্যাট ইটার্নিটি ইজ ইন লাভ উইথ দি প্রোডাকশন অফ টাইম, মানুষ প্রেমে পড়ে অনন্তকালের জন্য। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে অ্যানাদার কোটেশন বলা হয়েছে, ফর অল ইটার্নিটি আই ফরগিভ ইউ অ্যান্ড ইউ ফরগিভ মি, অনন্তকালের জন্য তুমি আমার আমি তোমার। এই দৃঢ় অঙ্গীকারে বিখ্যাত একটি কোটেশন বলেছে, ফর অল ইটার্নিটি আই ফরগিভ ইউ অ্যান্ড ইউ ফরগিভ মি, অনন্তকালের জন্য তুমি আমার আমি তোমার। এই কথাটা বলেছে উইলিয়াম ব্লেক। অ্যান্ড লাস্ট সেন্টেন্স ইজ কল্ড দ্যাট, বলা হচ্ছে গ্রেট থিংস আর ডান হোয়েন ম্যান অ্যান্ড মাউন্টেন মিটস, যখন মানুষ এবং পাহাড় মিলিত হয় তখন দারুণ কাজ হয়, দুর্দান্ত কাজ হয়। সেই পয়েন্ট অফ ভিউ থেকে উইলিয়াম ব্লেকের বিখ্যাত আমরা কোটেশনগুলি জেনে নিলাম। এ হচ্ছে উইলিয়াম ব্লেকের বিখ্যাত কোটেশন। প্রথম দুটো পেলাম, কোথায় বাকিগুলি বলা হয় তার বিখ্যাত শর্ট স্পিচ অথবা অ্যাফোরিজম অথবা টার্সনেস অথবা বলা হয় প্রবাদ। এছাড়াও উইলিয়াম ব্লেক আরও গুরুত্বপূর্ণ কিছু কোটেশন বলেছিল, আমরা একটা গ্লান্স সেগুলি দেখে আসি। উইলিয়াম ব্লেক তার লাইফে কি পরিমাণ কোটেশন ইউজ করেছিল সাহিত্যের মধ্যে থেকে। দেখুন তার বিখ্যাত আরও কিছু কোটেশন আমরা একটা গ্লান্স জানি এবং সেই কোটেশনগুলি বলা হচ্ছে, থিঙ্ক ইন দি মর্নিং, সকালবেলা চিন্তা করো, অথবা অ্যাক্ট ইন দি নুন, দুপুরে কাজ করো, অথবা ইট ইন দি ইভিনিং, সন্ধ্যায় খাও, অথবা স্লিপ ইন দি নাইট, রাতে ঘুমাও। এই বিখ্যাত কোটেশনটাও যে ব্যক্তি বলেছিল উইলিয়াম ব্লেক। অ্যানাদার কোটেশন বলা হচ্ছে, এক্সআরবারেন্স ইজ বিউটি, সৌন্দর্যতাই হচ্ছে সব, সৌন্দর্যের পয়েন্ট অফ ভিউ থেকে সব কিছু গড়ে উঠেছে। অ্যানাদার থিং ইজ দ্যাট নলেজ ইজ লাইফ উইথ উইংস, জ্ঞান হয় একটি পাখার মতো। একজন মানুষের কাছ থেকে জ্ঞান যদি আরেক জায়গায় না যাইতো তাহলে সেটা শুকিয়ে মৃত্যুবরণ করতো। অ্যান্ড এভরি বুক ইজ দি সোর্স অফ নলেজ, প্রত্যেকটি বই হয় জ্ঞানের উৎস। সো রিড দি বুক অ্যান্ড লার্ন দি ওয়ার্ল্ড, সেই কথাটাই এখানে বলতে চেয়েছিল। এবং বাংলা সাহিত্যের সৈয়দ মোস্তফা আলী বলেছিল, মানুষ জ্ঞান অর্জন করে দুটো হইতে, বই পড়ে অথবা ভ্রমণ করে। এজন্য বলা হচ্ছে নলেজ ইজ লাইফ উইথ উইংস, জ্ঞান হচ্ছে একটা পাখার মতো বা পাখার সমতুল্যর ন্যায় কাজ করে। অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হয়েছে, দেখেন অ্যানাদার থিং ইজ দ্যাট বলা হয়েছে, এনার্জি ইজ ইটার্নাল ডিলাইট। এখানে ইটার্নাল ডিলাইট দ্বারা অনেক অবিনশ্বর বিষয়গুলিকে তুলে ধরা হয়েছে। অথবা অপোজিশন ইজ ট্রু ফ্রেন্ডশিপ, বিরোধিতামূলক বন্ধুই একটা সময় আপনার প্রতি অনেক বেশি অ্যাট্রাকটিভ হয়ে যাবে। যে আপনার শত্রু সে একটা সময় আপনার বন্ধুতে পরিণত হয়ে যাবে। যে আপনার বন্ধু সে একটা সময় সময়ের সিচুয়েশনে পরিস্থিতির কারণে শত্রু বন্ধু হয় এবং বন্ধু শত্রু হয়। সেই পয়েন্ট অফ ভিউ থেকে একটি কোটেশন বলেছে, অপোজিশন ইজ ট্রু ফ্রেন্ডশিপ দো উই নো দ্যাট ফ্রেন্ডশিপ ইজ দি ম্যাজিক অফ ডিস্টেন্স, আমরা জানি, বাট ইয়োর নেম ইজ মাই হার্ট। দ্যাটস পয়েন্ট অফ ভিউ থেকে এই কোটেশনটা তৈরি করা হয়েছে। অ্যান্ড লাস্ট আমরা আরও দু একটা কোটেশন জানি এবং সেই কোটেশন হচ্ছে, সাম আর ব্রন টু সুইট ডিলাইট, সাম আর ব্রন টু এন্ডলেস লাইট, কারো জন্ম হয়
খুব সুখকরময়ে বা আনন্দর পয়েন্ট অফ ভিউ থেকে, আবার কারো জন্ম হয় অবিরাম রাত্রির ধারার মতো বা কষ্টের মতো। ভালো আর মন্দের সংমিশ্রণ মেলেই মানুষ। কারো জন্ম আনন্দ হয়, কারো জন্ম দুঃখ হয়, দুঃখের পয়েন্ট অফ ভিউ থেকে হয়। এজন্য শেক্সপিয়ার তার হ্যামলেটের মধ্যে বলেছিল, দেয়ার ইজ নাথিং আইদার গুড অর ব্যাড বাট থিঙ্কিং মেক্স ইট সো। ভালো এবং মন্দ বলে কিছুই নেই, মানুষ আমরাই ভালো এবং মন্দ তৈরি করি। আমরাই ভালোর পয়েন্ট অফ থেকে জন্ম হই, আবার আমরাই কালো আধার অন্ধকারের অবারিত পথে জন্মগ্রহণ করি। লাস্ট কোটেশন ইজ ইম্পর্টেন্ট ফর অল অফ ক্যান্ডিডেটস বা অল অফ হিউম্যান বিংস। বলেছে, মেক ইউর ওন রুলস, নিজেই আপনার রুলস তৈরি করুন, অর বি এ স্ল্যাভ টু অ্যানাদার ম্যানস, না হলে অন্য মানুষ আপনাকে দাসত্বে পরিণত করবে। সো ইউ হ্যাভ টু গো ইউর ওন ওয়েস হুইচ উইল বি বেটার ফর ইউ। এই বিখ্যাত কোটেশনগুলি যে ব্যক্তি বলেছে সেই ব্যক্তির নাম হচ্ছে উইলিয়াম ব্লেক। তো লেট ইজ ক্লিয়ার টু ইউ দ্যাট উইলিয়াম ব্লেকে এমন একজন ব্যক্তি, হি ওয়াজ বর্ন ইন 1757 থেকে 1827। তাকে অনেকগুলি টাইটেল বলা হয়। ফার্স্ট রোমান্টিক পয়েট, পয়েট অ্যান্ড বাইবেল, ভিশনারি পয়েট, পয়েট অ্যান্ড পেইন্টার, ফার্স্ট রোমান্টিক পয়েট বা প্রেকারসর অফ রোমান্টিক পয়েট, অথবা অ্যানাদার থিং ইজ দ্যাট সে রোমান্টিক পিরিয়ডের কবি বা আর্লি 19th সেঞ্চুরির কবি। এছাড়াও কখনো কখনো তাকে নিও ক্লাসিক্যাল পিরিয়ডের কবি বলা যায়। এর অনেকগুলি গ্রন্থ যার নাম, যেমন এ মিল্টন, অথবা বলা হচ্ছে দি বুক অফ ইউরিজেন, দি ম্যারিজ অ্যান্ড হেভেন, অথবা বলা হচ্ছে অ্যানাদার থিং ইজ দ্যাট সং অফ ইনোসেন্ট অ্যান্ড সং অফ এক্সপিরিয়েন্স। তার অনেকগুলি কোটেশন জানলাম, এই কোটেশনগুলি অনেক বেশি ইম্পর্টেন্ট। তার মধ্যে একটি কোটেশন, অল পিয়ার্স ইন দেয়ার ডিস্ট্রেস, অথবা বলা হচ্ছে অ্যানাদার থিং ইজ দ্যাট লিটল ল্যাম্ব হু মেড ইউ, অথবা আরও বিখ্যাত কিছু কোটেশন আমরা দেখতে পেলাম। এই সকল কোটেশনগুলি উইলিয়াম ব্লেক তার সাহিত্যকর্মগুলির মধ্যে তুলে ধরেছিল। উইলিয়াম ব্লেক এই সাহিত্যকর্মের জন্য ইংরেজ সাহিত্য অমরত্ব দান করেছিল। সো উইলিয়াম ব্লেক থেকে এতটুক জানলেই দ্যাটস এনাফ। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে পথ চলবেন, সবার জন্য শুভকামনা। এই বলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।